সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল ঠিক 7টা 7:30 এরকমই হবে। তো নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে, কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলা বাসি কাজগুলো সেরেছি, কিন্তু বিছানাটা উঠাতে পারিনি, তাই হাতে হাত কাজ রেখে বর একটু বিছানাটাকে আমাকে হেল্প করে দিল উঠানোর জন্য। আর এদিকে আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্না আমার খিচুড়ি অলরেডি হয়ে গেছে। বারান্দায় বসে পড়েছি রুদ্রের কাছে। তো এখানে বসেই খিচুড়ি খেয়ে নিব, মেয়েকেও খাইয়ে দিচ্ছি। আর শুনুর পাপা এক জায়গায় যাবে বলে ও রেডি হয়ে গেছে। তো ওনার কাজ আছে, আমাকে সেভাবেই বলেছে যে কাজ আছে, সেজন্যই নাকি যাবে। আর এদিকে কনকনে শীতের দিন রোদ্রে বসে খাওয়াটা তো ভালোই লাগে, তাই না? তো দেখতেই পারছো, যেহেতু এটা আমাদের পশ্চিমের ঘর, আমি স্নান সেরেছি, তো এখানে রোদ্রে বসে খিচুড়িটা খেয়ে নিচ্ছি। একটু পরে আমরাও রেডি হব। আর শুনু পাপা তো এই যে চলে যাচ্ছে বলে শুনু প্রণাম করছে, যেহেতু স্কুল যাওয়ার সময় শুনুর পাপাকে পাবে না, তার আগে ও প্রণাম করছিল। আর মা বাবার তো আশীর্বাদ থাকেই, তাই না? প্রণাম করো না করো, তো যাই হোক, মেয়ের যে এটা একটা মানে কোথা থেকে চলে এসেছে প্রণাম করার ব্যাপারটা, তো হয়তো দেখেছে, সেজন্যই শিখেছে, দেখেই তো শেখা, তাই না? আর এখানে ড্রেস পরিয়ে দিচ্ছি। তো এখনও মেয়ের মানে কি কালারের সোয়েটার লাগবে সেটা এখনও কেনা হয়নি। তো যেহেতু আজকে স্কুলে যাচ্ছি, তো বাচ্চাদের দেখি আমি কিনে নেব, সেজন্যই ভিতরে যে সোয়েটার তো সেটা আমি পরে দিলাম, আর উপরে শার্টটা পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সন্তানের মানুষ করার দায়িত্ব হচ্ছে মা বাবার। তো যাই হোক, শুনুর পাপা বাইরে থাকে, হয়তো তার দায়িত্ব দূর থেকে পালন করবে, কিন্তু সব কিছুর দায়িত্ব আমারই করতে হবে, যেহেতু আমি হচ্ছি একজন ফৌজির ওয়াইফ। তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো। তো এইদিকে দেখো, যেহেতু ভীষণই ঠান্ডা, সেজন্য মেয়েকে একটু মানে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এই যে সর্দি লেগে গেছে, সেজন্য একটু টিস্যু পেপার দিয়ে আর কাজলের ফোঁটাটা ছিল মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম। আর এই যে একটু চুলগুলো লম্বা লম্বা হয়েই গেছে, তো ভাবলাম যে চলো আজকে ওর চুলগুলোকে একটু আমি গার্ডার দিয়ে একটু ভাঁজ করে দিই। আর স্কুল যাওয়ার মুহূর্ত না বেশ ভালোই লাগে, কিন্তু যে বাচ্চাদের দুই ঝুঁটি করবে বা বিনুনি করবে, ভালো লাগে। তো যাই হোক, এদিকে একটা কাজলের টিপও দিয়ে দিলাম, আর তোমাদেরকে একটু হাই জানিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা হচ্ছে গ্রামের পরিবেশ, দেখতেই পারছো, ধান ধান তো না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে খড়, মানে জমা করে রেখেছে। আর এই যে শুনো ঠাকুরদাকে প্রণাম করতে গেছিলো, তো বাবা তো একটু মাঠে গেছিলো, যেহেতু আমাদের এদিকে তামাক চাষ করে। এদিকে শিব বাবাকে প্রণাম করলো, বাইরের ঠাকুরকে, এদিকে তুলসীগুড়িতেও প্রণাম করে নিল। তো চলো এবার আমরা রেডি হব, মানে বেরিয়ে পড়বো, টোটো দাঁড়িয়ে আছে। আর এখানে আমাকে প্রণাম করতে চাচ্ছিল, কিন্তু আমি বললাম কি না, করতে হবে না, আমাদের আশীর্বাদ থাকেই, তাই না? তোমরাও আশীর্বাদ করো যেন আমার মেয়ে সুস্থ সবল থাকে, ভালো করে পড়তে পারে, যেহেতু আজকে হচ্ছে প্রথম স্কুল যাচ্ছে। তো তাই দেখো, ওনার পিসি দিদি সবাই এসেছে, ওনাকে বলছে যে ভালো লাগছে ভালো লাগছে। আরেক দিদি কিন্তু ক্যামেরা করে দিচ্ছে। তো চলো টোটোতে করে চলে যাচ্ছি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো ফ্রেন্ডস, স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে যেহেতু সব কিছু উলট পালট করে গেছিলাম, তো ওগুলো ঠিকঠাক করে রাখলাম, রেখে সুনুমাকে খাইয়ে একটু ঘুম পাঠিয়ে দিলাম। আর আমি সোয়েটার পরে নিলাম, ভীষণ ঠান্ডা লাগছে। আর বর বাবু তো চলে গেছে ওর দরকারের জন্য, তো ও গেছে ময়নাগুড়ি গেছিলো। আর আমি এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ফুলকপি, কালকে মাছ আছে, তো ফুলকপি দিয়ে মাছ বানাবো, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাজাটা বসিয়ে দিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি না, একদম পরে বড়বাবু আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পারছো বর চলে এসেছে, রান্না করতে করতেই চলে আসলো। আমার বড় একটা ইচ্ছে পূরণ করলো, একটা নয়। তো যাই হোক, অনেক কিছুই দেখতে পারছো। মেয়ের জন্য একটা টেবিল নিয়ে এসেছে। আমার হাতে এটা কি সেটা তোমাদের কমেন্টের আশায় থাকলাম, তোমরা একবার গেস্ট করো সেটা আমার হাতে কি ছিল। আর নিয়ে এসেছে একটা লেডিবাই সাইকেল, তো আমার ভীষণ পছন্দ হয়েছে সাইকেলটা। তো আমার একটা মানে একটু নিজের কারণের জন্য, নিজের সুবিধার জন্যই আমি এই সাইকেলটা নিয়েছি। হ্যাঁ, স্কুটি নিতে পারতাম, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আর আমি ভীষণই ভীতু, মানে গাড়ি ঘোড়ার দিক থেকে ভীষণ ভীতু, সেই জন্যই আমি স্কুটিটা মানা করেছি।
তো বন্ধুরা চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার হাতে যেটা ছিল সেটা আমি তোমাদের পরের ব্লগে